প্রথমবারের মতো বিদেশি জাতের মিষ্টি আঙ্গুর চাষ করে দারুণ সফল দেশের উত্তরাঞ্চলের এক ব্যক্তি। তার একটি বাগানে শোভা পাচ্ছে ৬ জাতের মিষ্টি আঙ্গুর, যা দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন আসছেন অনেকেই। দেশের বিদেশি জাতের মিষ্টি আঙ্গুরের চাষে সফলতার সেই গল্প জানাচ্ছেন নওগাঁ থেকে আব্দুর রাকিবের তথ্যচিত্রে সহকর্মী সাইমুম জান্নাত। বাড়ির পাশে ৫% জমিতে উঁচু করে তৈরি করা হয়েছে মাচা, যেখানে থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন জাতের সুমিষ্ট আঙ্গুরের ছড়া। শখের বশেই ইউটিউব দেখে পরীক্ষামূলকভাবে এই আঙ্গুর ফল চাষ করে সফলতা পেয়েছেন আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি। নওগাঁ জেলার মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ। তার বাগানে এখন শোভা পাচ্ছে ৬ জাতের মিষ্টি আঙ্গুর, যা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকেই। আঙ্গুর চাষে তার এই সফলতা এখন জেলায় বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদনের স্বপ্ন দেখাচ্ছে। উদ্যোক্তা আবুল কালাম আজাদ জানান, শিক্ষকতার পাশাপাশি নতুন কি করা যায় সেটি নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলেন তিনি। হঠাৎ একদিন ইউটিউব থেকে আঙ্গুর চাষের ধারণা পান। পরে ঝিনাইদহ একজনের সহযোগিতায় উন্নত জাতের 18টি চারা সংগ্রহ করে তার ৫% জমিতে রোপণ করেন। শিক্ষকতার পাশাপাশি নিজেই তার সেই বাগান পরিচর্যা করেছেন। তিনি বলেন, চারা রোপণের ১০ থেকে ১১ মাসের মধ্যেই এই ফল খাওয়ার উপযোগী হয়ে উঠেছে। একটি গাছ থেকে বছরে ২ বার ফল পাওয়া যায়। ৫% জমি থেকে বছরে প্রায় ১ লাখ টাকার আঙ্গুর বিক্রি করবেন বলে আশা প্রকাশ করেছেন এই উদ্যোক্তা। শিক্ষকতার পাশাপাশি কি করা যায় আমি ভাবতেছিলাম, তো পরিশেষে আমি এই আঙ্গুর চাষকে বেছে নিয়েছি, কারণ এটা অত্যন্ত লাভজনক একটা ফসল এবং যারা বেকার ছেলেপেলে আছে তারা অবসর সময়ে অথবা যদি ভালো মতো সময় দিতে পারে, অল্প জায়গায় তো অল্প পরিসরে বেশি লাভজনকভাবে এই ফসলটা করতে পারবে এবং ২ শতক জমি থেকে বছরে ৫০,০০০ টাকা আয় করা উচিত সম্ভব এই আঙ্গুর চাষ করে। এতে করে একদিকে যেমন আমরা আঙ্গুরকে বিদেশ নির্ভরতা থেকে বের হয়ে আসতে পারবো, আবার বিষমুক্ত ফরমালিন মুক্ত খাবার আমরা খেতে পাবো আর কি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা দেখছেন যে আমি এই দিকে আরও ১৫ শতক জায়গাতে বৃদ্ধি করতেছি, আর এখানে কিছু নতুন চারা দিয়েছি, চারা গাছ তৈরি করেছি। যারা নতুন উদ্যোক্তা, নতুনভাবে কেউ যদি বা বাণিজ্যিকভাবে অথবা শখের বসে ২-৪টা গাছও কেউ যদি লাগায়, আমি তাদেরকে চারা দিয়ে পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করব। আবুল কালাম আঙ্গুর চাষে সফল হওয়ায় তার বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকে। তার আঙ্গুর বাগান দেখে উৎসাহিত হয়ে এই ফল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের মধ্যে, নিচ্ছেন পরামর্শ। এছাড়া বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এলাকার বেকার যুবকেরা। আমি সত্যি উদ্বুদ্ধ হয়েছি যে এভাবে আমি আপাতত এলাকায় দেখি নাই আঙ্গুর বাগান এভাবে চাষ করা যায় এবং সেটা মিষ্টি আঙ্গুর হবে। আমি অন্যান্য জায়গাতে আঙ্গুর বাগান দেখেছি, টবে করেছে অনেকে, তো টক হয়েছে, কিন্তু এটা আল্লাহর মতে তুলনামূলক মিষ্টি। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের মতো যারা বেকার ছেলেপেলে আছে, তো এরা যদি পড়াশোনার পাশাপাশি যদি বাসায় যদি ২-৩ শতক জমিতে যদি এই আঙ্গুর ফলটা চাষ করে, তাহলে এখান থেকে কিন্তু অনেক মুনাফা অর্জন করতে পারবে। তো এখানে যদি আমরা যদি সবাই এই ধরনের উদ্যোগ নিয়ে যদি আঙ্গুর ফলটা চাষ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মতো ছেলে নিজের হাত খরচটা কিন্তু চালাতে পারবে। এটা দেখে আমি আসলে কল্পনাই করতে পারিনি যে আমাদের এই এলাকায় যে এত বড় একটা বিদেশি ফল আমরা পাবো। আমরা হাট বাজারে পাই, কিন্তু এটা কিন্তু বাস্তবে আমরা চাষ করে পাবো এরকম কল্পনা ছিল না। আমরা যদি বাড়িতেও চাষ করে থাকি ২-১টা গাছ, তাহলে আমাদের খোরাক অর্জন করতে পারবো আমরা। আমি ওনার কাছে পরামর্শ নিয়ে তারপরে আমার উদ্যোগ, আমিও কিছু চাষ করব। চাষ করে আশা করি এইরকম ফল যদি পেয়ে যাই তাহলে আমরা স্বাবলম্বী হব। আমি সহযোগিতার জন্য আমি এখানে বরাবর আসি এবং দেখি, দেখাশোনা করি এবং নিয়মকানুন জানা নিই। প্রস্তুতি আমি অলরেডি কিছুটা প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখন এখানে চারা সংগ্রহ করে নিয়ে আমিও আঙ্গুর বাগান করব। জেলা কৃষি বিভাগ বলছে, ধান ও আমের পাশাপাশি আঙ্গুর চাষেও নওগাঁর মাটি উপযোগী। আঙ্গুরের ফলন ভালো হতে কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া নতুন উদ্যোক্তাদের প্রয়োজনে কারিগরি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। আঙ্গুর লাভজনক একটি ফল, এটি চাষে সফলতা পেলে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব বলেও জানান এই কৃষি কর্মকর্তা। নওগাঁ কৃষিতে একটি সমৃদ্ধশালী জেলা। এখানে ধান যেমন হয়, পাশাপাশি আম সহ অন্যান্য ফল অনেক হয়। এর অনেক কৃষি উদ্যোক্তা রয়েছে, তার মধ্যে একজন হলেন আমাদের আবুল কালাম আজাদ। উনি এইবার প্রথম
আঙ্গুর চাষ করেছেন 5-7 জমিতে এবং ফলও ভালো পেয়েছেন। আমরা জানি যে আঙ্গুর চাষের জন্য মাটির পিএইচ কম হতে হয় এবং নওগাঁর মাটির পিএইচ কিন্তু অনেক কম, বিশেষ করে এইচের 26 যেখানে আছে সেখানে পিএইচ অনেক কম। যাদের এখানে আঙ্গুর কিন্তু চাষ করে কিন্তু আঙ্গুর অবশ্যই মিষ্টি হবে। তা আঙ্গুর চাষে তাকে আমরা প্রয়োজনীয় সাহায্য দিয়ে আসতেছি এবং অন্য কেউ যদি আঙ্গুর চাষ করতে চায় তাহলে আমরা অবশ্যই তাকে সাহায্য করব, বিশেষ করে কারিগরি সাহায্য আমরা অবশ্যই তাদেরকে করব। সঠিক পরিচর্যা ও সার্বিক সহযোগিতা পেলে দেশে সফল হবে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ, যার ফলে জেলায় বেকারত্ব দূর হবে বলে বলছেন স্থানীয়রা। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।